তাহলে এটা আসলে যে কোনো সময় চলে আসতে পারে। যদিও ভাষাটা তো প্র্যাকটিক্যাল বিষয়, ঠিক না? আপনি যদি অনেকদিন ইংল্যান্ডে না থাকেন, ইংল্যান্ডের নাগরিক হওয়ার পরেও যদি বাংলাদেশে আপনি 10 বছর থাকেন, হঠাৎ করে ইংল্যান্ডে গিয়ে আপনি থ্রোলি ইংলিশ বলতে পারবেন না, বুঝছেন? সমস্যাগ্রস্ত হবেন। এটাই নিয়ম। তো এই হিসাবে হয়তো একটু স্যার লেট। তো স্যার ট্যাক্স দিছি বুঝি নাই। স্যার ট্যাক্স দিছি স্যার হ্যাঁ এটা দেখেন এটা কি হ্যাঁ, এটা এটা আসলে ওদের ভাষা বুঝি না, তো আমি লিখতে পারি না। স্পিকিং যেটা আপনি যখন বলবেন, এটা যদি আমাকে বলেন এটা কি লিখছেন, সাথে সাথে আমি বাংলা বলে দিব আপনাকে। ও ওইটা তো স্যার পারি ওইটা পারি না, তারপরে পার্সেন্টেজের বিষয় আছে। এক্সাম্পল বলি আপনাকে, আপনি তো পারেন। আমি স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে? আমাদের এখানে তো হুজুর একজন আছেন, ঠিক না? সেলিম আহমদ, আপনি 2 মিনিট পরে আসতে পারেন। আমরা একটা গান বাজাচ্ছি এখন, বুঝতে পারছেন? আমি তো হুজুর মানুষ। আচ্ছা, আপনি টাইপোগ্রাফিটা দেখছেন কভারের? হ্যাঁ দেখছি মুস্তফা জাহিদকে চিনেন? না তাইলে আপনার এখানে এআর সংটা কি আর রহমানের নাকি হ্যাঁ, এ আর রহমানের, কিন্তু এআর শিল্পী সে, রহমানের হ্যাঁ, পাকিস্তানের একজন শিল্পী। चुपके से रात की আপনি কি আমার স্ক্রিন चादर দেখতে পাচ্ছেন? হ্যাঁ চোখ কেন भी এই লাইন চলতেছে এখন। आहट न हो बादल के पीछे चले রাধে তেরে दोस्तों से झूठी এখন আইছে এটা। मूठी दूसरों का नाम लेके फिर मेरी बातें करना यारा रात से दिन करना लंबी जुदाई तेरी बड़ा मुश्किल है आहों से दिल भरना यारा रात से दिन करना বুঝে যাচ্ছে? कब ये पूरी होगी दूर হ্যাঁ জি ये স্যার दूरी होगी कब ये पूरी होगी दूर ये दूरी होगी रोज सफर करना यारा रात से दिन करना এখন এটা হচ্ছে একটা প্যারা, ঠিক না? জি স্যার এটা এক লাইনের একটা প্যারা লাস্টে। তো এটা হচ্ছে প্রথম অন্তরা বলে এটাকে গানের, মূলত প্রথম যেটা আগে ফার্স্ট স্টেপ। এরপরে এরকম তিনটা, ম্যাক্সিমাম গানে এরকম তিনটা অন্তরা থাকে, বুঝছেন? তিনটা দাপ থাকে, তিনটা প্যারা বলতে পারেন। এখন প্রথম প্যারা যেটা, এটা আমরা লেটারটা না, লেটার ইংলিশে লেখা এখানে, ঠিক আছে, কিন্তু ওয়ার্ড গুলো তো হিন্দি, ঠিক না? হিন্দি মনে হয় বাংলাদেশ থেকে হিন্দি ওইভাবেই আর কি। তো বাংলিশ তো আমাদের, এই জন্য এই আমি এভাবেই আসছি আর কি। বাংলিশটা আমাদের জানতে হবে, এটা একটা রুলস হ্যাঁ আছে। স্যার হুম, স্যার আমি একটু লিভ নেই স্যার আমাকে মানে একজন করতেছে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবে ওইটা পারতেছে না আমি বললাম মিটে আসার জন্য একটু আসতে দিন স্যার একটু আচ্ছা, পরে জয়েন হই সমস্যা নাই। আমরা সুমন পাল, আপনি যাচ্ছেন, সুমন পাল ইন হয়ে গেছেন। ব্যাকআপ হ্যাঁ, ঠিক আছে। সুমন পাল, কি অবস্থা? হ্যালো স্যার, ভালো আছেন? এই এই তো। তো স্যার। আচ্ছা, আমাদের সুমন পাল, আপনার সাথে আমি কথা বলতেছি, একটু আসছি আমি সোনিয়া জাসনাত জেনিফারের কাছ থেকে একটু ঘুরে আসি। জেনিফার আপু বলেন, আপনি আছেন তো? মাইক্রোফোনে কি আছেন জেনিফার আপু? উনি মনে হয় ফ্যামিলি এনভায়রনমেন্টে আছে, কথা বলার সুযোগ কম। ঠিক আছে, ওনার কাছে আমরা পরে আসবো। সুমন পাল, জি বলেন স্যার। আজকে মূলত আমরা আমাদের ক্লাসের দুইটা বিগ টপিকস, ঠিক না? দুটাই পুরনো। জি এর আগে আমরা একটা ক্লাসে ঘোষণা দিছিলাম বাংলিশ নিয়ে আমরা কিছু কথা বলবো, পরে আর বলা হয় নাই, ঠিক না? আবার গত ক্লাসে না। আমরা বলছিলাম যে আমরা
বেসিক ডিজাইন নিয়ে প্রেজেন্টেশন দেখবো, ওইটাও আমাদের কমপ্লিট করা হয় না, ঠিক না? তোর মানে হচ্ছে যে আমাদের দুইটা পেন্ডিং বিষয় রয়ে গেছে, এই দুইটা নিয়ে আমরা কথা বলবো। তো স্টার্টিং এ আসলে আমরা বাংলিশে চলে গেছি, বুঝছেন? তো বাংলিশে যাওয়ার জন্য আমরা একটু ঘুরে আসছি আর কি। আমরা প্রথমে একটা গান বাজাইছি সুমন পাল, সেটা শুনেন নাই, বুঝছেন? তো এখন আমরা গানের লিরিক্স দেখতেছি আর কি। তো লিরিক্সে ছিল, আমরা এই জায়গার মধ্যে ছিলাম, বুঝছেন? তো এখানে আমরা মূলত আসলে যে হিন্দির অনুবাদের বিষয় দেখতে চাইছিলাম। তো এটা আরিফুলের সাথে সম্পর্কিত ছিল, যে জন্য এটা আমরা আপাতত স্থগিত রাখি আরিফুল আসার আগ পর্যন্ত, রেখে আমরা অন্য বিষয়ে যাই, যেটা হচ্ছে যে আমাদের আজকের ক্লাসের টপিকস যদি আমরা একবার দেখি। এখানে কি আপনি মজার একটা পিকচার দেখছেন? একজন বলেন, এই পোস্ট সম্বন্ধে একটা মন্তব্য করেন একজন। আমাদের হ্যাঁ, স্যার এখানে বলা হয়েছে কালারটা মনে হয় আন্টি আমার, পিছনে যদি আকাশি কালার হতো আর টেক্সটটা যদি কালো হতো তাহলে একটু ভালো হতো। সুমন পাল কি বলছেন? স্যার পোস্টার দেখি একটু স্যার। আপনি কি আন্টি আমি খাবো। আপনি এখন পোস্টার দেখাটা হচ্ছে অপরাধের মতো, বুঝছেন? কারণ এটা 4-5 ঘন্টা আগে দেওয়া হয়েছে ক্লাসের নোটিশ, যে আজকে আমাদের ক্লাস বলে। তো ক্লাসের নোটিশটা আপনি আমি সবসময় দেখি স্যার, আজকে আমি দেখিনি স্যার, এখন আমি মাত্র জয়েন হওয়ার আগে দেখছি, তাই ভালোভাবে দেখিনি, আমি ক্লাসের সাথে সাথে জয়েন হয়ে গেছি। আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা আসলে এই বাংলিশ যেটা, বুঝছেন, এটা আসলে বোঝার বিষয় আছে, আমরা একটু ডিটেলসে দেখবো। ডিটেলসে দেখলে আপনি দেখবেন অনেক জেনারেল নলেজ হবে আপনার, কিংবা একটা ভাষা সম্বন্ধে যদি আমাদের একটা ওভারঅল নলেজ না থাকে, এটা আমাদের একাডেমিক দুর্বলতা, এটার জন্য আমরা লজ্জা পাবো বিভিন্ন ভাবে, বুঝতে পারছেন? তো আমরা এটা দেখবো, কিন্তু সমস্যা হচ্ছে আমি আপনাদের সাথে কানেক্টেড হতে পারতেছি না এখনো। কেন কানেক্টেড হতে পারতেছি না? একজনও নাই মাইক্রোফোনে স্মুথ সার্ভিস দেওয়ার মতো। যেমন সুমন পালেরও এখানে নয়েজ আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার সমস্যা নাই স্যার, আমি আছি স্যার। কারণ কমিউনিকেশনে যদি একজনও থাকার যোগ্যতা না থাকে, আমার সমস্যা নাই স্যার, আমি হ্যাঁ, আছি স্যার। তাহলে ঠিক আছে, সমস্যা নাই। তো সায়েম আক্তার শুনেন, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে ভাষায় কথা বলেন, এটার তো লিখিত রূপ একটা আছে, কথা বলার একটা রূপ আছে, কিংবা বিভিন্ন মেনটেনেন্স আছে, এটা ঠিক না? তো এখন ধরেন আমি বাংলাকে যখন ইংলিশে লিখি, AMAR আমার যখন লিখি, ওটা কি ইচ্ছে মতো নাকি এখানে কোনো রুলস আছে? যে আপনি যদি এখন লিখতে চান যে স্বাধীনতা, আপনি কিভাবে লিখবেন ইংলিশে? SA দিবেন, SHA দিবেন, কারণ কি? H লাগাইলে কি লাগাবেন কেন, কিংবা না লাগাইলে এটা ভুল কেন? এটা লজিক আছে তো, নাকি এটা মন গড়া সবাই যে যার মতো না করে স্যার, লিখতেছে? লজিক আছে স্যার। তো এখানে শুধু লজিক না, টোটাল একটা গ্রামার আছে, জি জি, গ্রামাটিক্যাল রুলস। টোটালি গ্রামার রুলস আছে, স্বীকৃত কোন অক্ষর কিভাবে লেখা হবে, জি জি, বুঝছেন? এখানে মন গড়া কিছুই নাই। কিন্তু আমরা অনেকেই মনে করি এটা মন গড়া এবং ইচ্ছে মতো লিখি। জি স্যার। এটা আপনাদের গ্রুপের মধ্যে যখন কমিউনিকেশন করেন, আপনাদের কমিউনিকেশনটা বাংলায় যখন ইংলিশ লিখেন, তখন দেখেই আমার এই টপিকসটার কথা মাথায় আসছে। একদিন আমি মেসেজ দিছি অলরেডি, যে আপনাদের এই বাংলিশ শুনতে গিয়ে আমার দাঁতটা ভেঙে যাচ্ছে। তো ওইটা দেখেই চিন্তা করলাম যে আপনাদের এই টপিকসটা ক্লিয়ার করা উচিত। টপিকস আপনার যে সমস্যা হতেই পারে, এটা লজ্জার কিছু না। শেখাটা হচ্ছে এটা অহংকারের, আর না শেখাটা লজ্জার। কিন্তু না শিখে যদি আপনি আপনার দুর্বলতার জন্য লজ্জা পান, এটা আসলে মূর্খতা, ঠিক না? আপনাকে একটা জিনিস জানতে হবে যেভাবে যেটা জানা যায়। তো আরিফুল ইসলাম জয়েন হয়ে গেছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, সুমন পালের কি অবস্থা? সুমন ভাই তো স্যার কথাই বলেন না।
সুমন পাল আসলে ভাইয়া কথা বলেন না কেন? ওনাকে ট্যাক্সও দিলাম, সবকিছু করলাম, কেন আমার কোনো কেন পারে না জানেন? response নাই। সুমন পাল কেন ভালো কমিউনিকেশনে নাই, এর কারণ কি জানেন? কারণ সে ফ্রি বিজি না, মেবি। সে ফ্রি হওয়ার জন্য এই সমস্যাটা হয়। বিজি থাকলে এই সমস্যাটা হতো না। বিজি মানুষকে পাওয়া যায়, বুঝছেন, কারণ সে এক জায়গায় বিজি থাকে। আর ফ্রি যে সে তো কোনো জায়গায় থাকে না, তাকে পাওয়া কঠিন। এটা তো এ শিওর। কি বললেন? হ্যাঁ, এ কি সুমন ভাই, বললেন স্যার? সুমন হ্যাঁ, ভাই। এটা দেখেন আপনি, বিজি মানে কি? বিজি উইথ সামথিং। আর ফ্রি মানে কি? কোনো স্থান কালের মধ্যে সে নির্দিষ্ট না, সে ফ্রি। সে Free এখন with জিন্দাবাজার, nothing. এখন আম্বরখানাও হতে পারে। আর যে বিজি এক জায়গায় বিজি থাকবে, এখানে সে এখন জিন্দাবাজার, তখন আম্বরখানা হবে না। তো যে না, এটা সুমন পাল এই জন্য বললাম যে আপনি যখন একটা কাজের মধ্যে থাকেন, আপনি যদি একটা জব করেন, বুঝছেন, আপনি একটা রুটিনের মধ্যে চলে আসতে হবে, ঠিক না? আরেকজনের যে পেটের ব্যথা, এর জন্য ওর সাথে ডাক্তারের কাছে যেতে পারবেন না, কারণ আপনার ডিউটি আছে, ঠিক না? তার মানে কি, আপনি স্থির একটা ডেস্কের মধ্যে চলে আসছেন। আর একটা ডেস্কের মধ্যে যদি আপনি চলে আসেন, আপনি কমিউনিকেশনের মধ্যে থাকতে হবে আপনাকে। জি স্যার। আপনার ডেস্কের প্রয়োজনেই আপনি কমিউনিকেশনে, অনলাইনে, অফলাইনে সব জায়গায় অ্যাভেলেবেল থাকবেন, কারণ আপনার অফিসিয়াল প্রয়োজন। তো আপনার অফিসিয়াল প্রয়োজনে যদি আপনি অ্যাভেলেবেল থাকেন, তাহলে আরিফুলও পেয়ে যাবেন। হ্যাঁ, আরিফুলও আপনাকে পেয়ে যাবে, কারণ আপনি তো অনলাইনে আছেন। আপনি হোয়াটসঅ্যাপ চোখের সামনে, আপনার আরিফুল মেসেজ দিলেই পেয়ে যাবে। আর যখন আপনি ফ্রি থাকবেন, তখন আপনি আলহামরার 14 তলার ছাদেও থাকতে পারেন, যেখানে নেট নাই। তো যাই হোক, না আমার সমস্যা মনে হয়েছে হয় কি আমার স্যার? লজিকটা সমস্যা এস্টাবলিশ করতে পারছি। না, না স্যার, সমস্যা হয়েছে কি, একটু আতঙ্কের মধ্যে আছি। কালকে না পরশুদিন আপনার আমাদের কি লাগাগড় থেকে আমার যে চাচাতো বোনের একটা কি স্যামসাং মোবাইল, ওটা চুরি নিয়ে গেছে, বুঝছেন। তো এই জন্য স্যার অনেক সময় ওই যে আমার সেটটা এখন আমি লগে রাখি না, কি অনেক সময় আমি ঘরের মধ্যে অনেক সময় ইয়েতে রাখি দিই। তো সমস্যা না, এটা ইয়ে হবে কি, ওইটা নিয়ে একটু ইয়ে আছে। ঠিক আছে, তো এটা যদি আপনি মানে ডিউটিতে ঘর থেকে থাকতেন, তাইলে এটা আপনি রাখতেন না, ঠিক না? আমরা অফিস থেকে কল আসতে পারে, মেসেজ আসতে স্যার, পারে। কথা বলতাম স্যার। জি বলেন। স্যারের মোবাইল নিয়ে তো চিন্তা করার কিছু নাই স্যার। হ্যাঁ, আমাদের স্যারের রাসেল আছেন, ওনার সাথে আপনি যোগাযোগ করেন, বুঝছেন, উনি হেল্প করবেন। আমার সাথে ওনার স্যার, উনি যেন আমাকে একটু নক করে চলবে। সুমন পাল, বুঝতে পারছেন? আমাদের থানায় জি জিডি ভাই। করে রাসেলের ভাইয়া সাথে তো আপনাদের পরিচয় আছে নাকি? ওনার পরিচয় তো আমি দিছি জি একদিন। না, রাসেল, ওর পরিচয় দিলাম তো একদিন, যে উনি এই হবিগঞ্জে অনেকদিন ছিলেন পুলিশে, তারপরে এখন উনি, স্যার ওদিন সুমন ভাইয়া ছিলেন না, বুঝছেন স্যার? হ্যাঁ, তো সুমনে অ্যাবসেন্ট থেকে থেকে অনেক ইনফরমেশনও মিসিং হয়ে যাচ্ছে সুমনের, অনেকের সাথে পরিচিত হতে পারতেছেন না। স্যার আমি absent তো থাকলাম শুধু মঙ্গলবারে স্যার। ওই দিনই রাসেল ভাইয়া আসছেন, আর স্যার আমাদেরকে পরিচয় করে দিয়েছে। রাত রাত 2টা পর্যন্ত হয়েছে আমাদের মিটিং এই হ্যাঁ, অনেক মঙ্গলবারে। রাত পর্যন্ত ম্যাম, আরিফুল, আমি, তারপর ভাইয়া, আমরা অনেকে। বুঝছেন সুমন পাল, ঠিক লম্বা আছে। একটা সেশন, আমাকে 4.5 ঘন্টার সেশন। ওই ওই দিন তো আরিফুল আমাকে নক করতে পারতো, ওই দিন তার নক করে নেই। আপনি বলছিলেন আপনার পূজা, আপনি বলছিলেন, তাহলে ঠিক আপনি আছে, ডিস্টার্ব তারপরে করবো। তো ইভেন আপনি আপনি ইয়ে করছিলেন, হোয়াটসঅ্যাপে ভিডিও দিছিলেন না, আমি ভাবলাম আচ্ছা, এনজয় ঠিক করেন। আছে। হ্যাঁ হ্যাঁ। জি, ঠিক আছে। তো আমাদের আরিফুল, আরিফুল, জি স্যার, জি স্যার, জি স্যার। আমি লিরিক্সটার একটু ব্যাখ্যায় যাচ্ছি সময় কমানোর জন্য, বুঝছেন, এটা খুব ইন্টারেস্টিং, এটা লিরিক্স। স্যার করুন স্যার। হ্যাঁ, একটু রোমান্টিক, এটা তো সমস্যা নাই, আমরা তো অনুবাদ করবো, এখানে রোমান্টিক কি রোমান্টিক না এটা আমাদের দেখার বিষয় না। জি স্যার। সেলিম ভাই লেফট। হ্যাঁ, কারণ আমরা দেখতে চাচ্ছি যে একটা ভাষা মানে অনুবাদটা বুঝতে চাচ্ছি, ঠিক না? হ্যাঁ, এই গানটা তো পরিচিত, সুমন পাল কি শুনছেন কখনো? আমরা ফার্স্ট লাইন একবার শুনবো, আমরা গ্যাপ হয়ে গেছে, তো ফার্স্ট লাইন একবার শুনেই আমরা অনুবাদে যাব, ঠিক আছে? चुपके से रात की चादर तले चांद की भी आहट न हो, बादल के पीछे चले
दोस्तों से झूठी मूठी दूसरों का नाम लेके फिर मेरी बातें करना यारा, रात से दिन करना। সুমন পার এই গান তো শুনছেন, পরিচিত গান ঠিক না? হ্যাঁ এ আর রহমানের, বুঝছেন? এ আর রহমান তো বুকার পুরস্কার পাইছে, এটা জানেন, ইন্টারন্যাশনাল পুরস্কার পাইছে মিউজিকের উপরে। আচ্ছা, চুপকেসের বাংলা হচ্ছে আসলে প্রাইভেটলি, যেটাকে আমরা বলি আর কি। বুঝতে পারছেন? গোপনে কিংবা এরকম সুমন ভাই ইকো হয়, সুমন ভাই আপনার ইকো হয়, মিউট করেন। আচ্ছা, প্রথম 2 লাইনের বাংলা আমি একসাথে বলি আপনাকে। প্রথম 2 লাইনের বাংলা হচ্ছে এরকম যে ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, বুঝছেন? আপনি মানে আমরা অনেক সময় এখানে একটা গল্পের মতো আপনাকে আনসারটা দিতে হবে, যে আমরা অনেক সময় কি হয়, সিনেমা দেখে এসে গল্প করি না যে সিনেমার নায়ক এরকম এরকম করছে, ওইখানে গেছে, যাওয়ার পরে এই সিচুয়েশন হয়েছে, ওইখানে ফাইট করছে, করে এখান থেকে বেরিয়ে হয়ে আসছে, এরকম বলি না কাউকে, আমরা গল্প করি না? হ্যালো? জি স্যার। কিংবা একটা নাটক দেখে আমরা এরকম গল্প করি, ঠিক আছে? এখানে যে লোকটা বলতেছে আর কি, যে আপনি ধরো আরিফুলকে আমি এরকম বললাম যে আরিফুল এক কাজ করবেন, আপনি গিয়ে বলবেন যে একটা গল্পের মধ্যে আমি পড়ছি, তো এখানে একজন টিচার উনি কি করেন, ক্লাসে এসে এই একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলেন যেটা টপিক্সের বাইরে, এরকম বলতে বলতে একসময় স্টুডেন্টরা এরকম করে করে, আপনি আমাদের ক্লাসের গল্পটা, বুঝছেন, একজনকে এরকম করবেন যে আপনি একটা মুভির মধ্যে দেখছেন। তো সে বললো এটা কাল্পনিক বিষয়, সে তো খুঁজতে যাবে না ওই টিচারকে, ওই স্টুডেন্টকে, যাবে? না স্যার। জাস্ট একটা ট্রিক্স এটাকে বলে আর কি। তো এরকম একটা ট্রিক্স করবেন আপনি, আমরা করি না অনেক সময় এরকম ট্রিক্স। বাস্তবে একটা ঘটনাকে মুভি বলে, আমরা অনেকেই বলে এরকম, যে মন থাকলে বলতো সে বলে, বুঝছেন, মন এই লাইনে উস্তাদ। তো তারপরে অনেকেই আমরা একটা ঘটনাকে আরেকজনের নামে বলি, বলি না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। এক্সাক্ট এই রিকোয়েস্টটা করতেছে একজন, যে দুস্ত সে জুটি মুটি দুসরো কা নাম লেখে, মানে বন্ধুদের সাথে মিথ্যা অন্যের নাম নিয়ে আরেকজনের নাম বলে এরকম একটা ঘটনা করে, ফির মেরি বাতে কর না, মানে সে বলতেছে যে আমার গল্পটা সবাইকে তুমি বলবে, কিন্তু মিথ্যা একটা নাম দিয়ে, বুঝছেন? যেমন এরকম একটা মুভিতে দেখছেন, এরকম বলে আমাদের গল্পটা তুমি করে ফেলো, আমাদের কিভাবে দেখা হয়েছে এটা এটা, একটা মুভি দেখছো বলে করে ফেলো সবার সাথে। বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? লাইনটা ক্লিয়ার? জি স্যার। তো এরপরে লিখছে যে ইয়ারা রাত সে দিন করনা, মানে রাতকে দিন করে ফেলো, মানে এই যে গোপন জিনিসটা এটাকে প্রকাশ করে ফেলো তুমি, এইভাবে এই সিস্টেম একটা ট্রিক্স ফলো করে। বুঝতে পারছেন? তো এখন এটা আমি আসলে ওয়ার্ড বাই ওয়ার্ড না, মিনিংটা বলছি আপনাকে। এখানে দেখেন আমি 100% অনুবাদ, এটা কোনো ব্যাপার না, আমি একটা এক্সাম্পল দিয়ে অনুবাদে যাচ্ছি। তার মানে কি বোঝা যায়, যেটা আমি ক্লিয়ার বুঝি কি বলছে এখানে। এরপরে যেটা আছে লাম্বি জুদাই তেরি বড়া মুশকিল হ্যাঁ, এটা হচ্ছে যে মানে লম্বা দূর, মানে বিচ্ছিন্নতা, অনেকদিন দূরে থাকা, যেটা এটা যথেষ্ট মানে টাফ, মুশকিল যেটা তোমরা বুঝি, মানে কঠিন বিষয়, অনেকদিন দূরে থাকা। আহসে দিল বর্ণা, এই লাইনের বাংলা কি কেউ বলতে পারবেন? আরিফুল তো অনেক হিন্দি জানেন, ঠিক না? আপনাকে কঠিন লাইন আমি অনুবাদ করে দিছি, প্রথম লাইনটা যথেষ্ট আরিফুল কঠিন, বলো। প্রথম লাইন অনেক কঠিন, বুঝছেন, যে জন্য ওইটাতে আমি আরিফুলকে দেই নাই। দুস্ত সে জুটি মুটি দুসরো কার নাম লেখে ফির মেরি বাতে করনা, এটা আসলে অনেক টাফ একটা লাইন, কবিতার মতো, এই জন্য এটা আমি ব্যাখ্যা করলাম। আহসে দিল বর্ণা, এটা আসলে ভেরি সিম্পল একটা ওয়ার্ড। এই স্যার বলছেন তোমাকে বলার জন্য, বলো। আরিফুলকে ধরা হয়েছে। আচ্ছা স্যার একটু সময়। তুমি না বলা পর্যন্ত স্যার স্যার বলবেন এটা না। হবে না সমস্যা স্যার, নাই, এটা আরিফুলকে ওইটা পাস দিয়ে আমি পরে আরেকটা আরিফুল, ওয়ার্ড জিজ্ঞেস করতে পারি। না না স্যার, আরিফুল তো স্যার সবসময় কম্পিউটারের মধ্যে থাকে, ও তো এই গুগল ইউজ করে স্যার, ওইটা হইলে তো আমরাও পারতাম স্যার।
জি স্যার, জি। আমার কিন্তু স্যার এখন গুগলে সার্চ দিতেছে না শিওর। আরিফুল পরে বলুক, কিংবা আরিফুলকে পরে অন্য লাইন আমি আবার জিজ্ঞেস করব, কন্টিনিউ করে ফেলি, আমি অনুবাদটা শেষ করে দিই। এই এই লাইনটা অনুবাদ করলাম না কি, এটা বাদ দিয়ে ইয়ারা রাতকে দিন করে না, এটা তো ঠিক আছে। রাতকে দিন করা মানেই হচ্ছে অন্ধকারকে আলোতে নিয়ে আসা, এরকম বিষয়। কবিয়ে পুরি হগি, দূরিয়ে দূরি হগি, এটা হচ্ছে যে কখন এটা পূর্ণ হবে, দূরত্বটা দূর হয়ে যাবে, মানে দূরত্ব থাকবে না, এটা বোঝাচ্ছে। রোজ সফর করনা ইয়ার রাত সে দিন, রোজ সফর করনা মানে হচ্ছে প্রতিদিন, মানে ভ্রমণ করবে কি, আসবে, প্রতিদিন আসা যেটাকে বলা হয়, ডেইলি মানে ভিজিট করা, এরকম কিছু। হ্যাঁ, আর রাত শেষের দিন এটা বলে ফেলছি আপনাকে, এখানে রাত দিন না, এখানে হচ্ছে যে মানে না বলা বলে ফেলা, বুঝতে পারছেন? না বলা জিনিসগুলোকে বলে ফেলা একটা ট্রিক অবলম্বন করে, একটা কৌশল অবলম্বন করে। এরপরে আমরা অনুবাদে আর যাচ্ছি না, মোটামুটি আমরা ফার্স্ট প্যারাতেই আমরা থাকতে চাইছিলাম, কারণ আমাদের অনেক টপিকস আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে আমি মূলত আরবি এবং উর্দু হিন্দি, যেটা আসলে একই ভাষা, উর্দু হিন্দি খুব ভালো বলতেও পারি এবং মোটামুটি বুঝি। আমার পাকিস্তানের কিংবা মাদ্রাজের অনেক ফ্রেন্ডস আছে, বুঝছেন, ওদের সাথে আমি অনেক কথা বলি এই হিন্দিতে কিংবা উর্দুতেই বলি, বুঝছেন। পাকিস্তানের করাচির একটা ফ্রেন্ড আছে, ইন্ডিয়ার অনেক আছে হিন্দি ভাষাভাষী, বুঝতে পারছেন। তো এটা আসলে কিভাবে হয়েছে এটা যদি আপনাকে বলি, যাই হোক, এটা আসলে অফ টপিক, এটা আমরা বাদ দিয়ে দিই। আমরা যাচ্ছি এখন আমাদের ক্লাসে, আমাদের ক্লাসের টপিক হচ্ছে বাংলিশ। তো বাংলিশে যদি আমরা যাই, আপনাদের জন্য আমার একটা প্রেজেন্টেশন আছে, একটু কষ্ট করে বানাইছি, বুঝছেন, আপনাদের জন্য। অতএব আমরা এখানে চলে যাই বাংলিশে। আমার মনে হয় মাইক্রোসফট ওয়ার্ডে দেখলে এটা ভালো হবে, ঠিক না? নাকি পিডিএফ এ দেখবেন? পিডিএফই ভালো। আমরা এই লেখাগুলো আপনারা পরে পড়বেন, আপনাদের দিয়ে দেব, বুঝছেন। আমাদের মূল আলোচনা হচ্ছে এই জায়গায়, বলি কোথায়, এখানে। এটার উচ্চারণ কিভাবে, প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ আছে না এখানে ইংলিশে, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 স্যার। জি স্যার। এখানে আপনি কোন অক্ষর কিভাবে লিখবেন, বুঝছেন, এটা ইংলিশে দেওয়া আছে, এটা আমরা দেখব। যেমন বাংলা ব্যাকরণ স্যার, হ্যাঁ, না এটা বাংলিশের ব্যাকরণ, বুঝছেন। অল্পপান মহাপান। হ্যাঁ, তো এগুলা একেবারেই মানে গ্রামাটিক্যালি মেনটেন করা, এগুলা আজগুবি কিংবা মন গড়া কিছু না, সিস্টেমেটিক। তো এখানে যাওয়ার আগে আমরা মুড তৈরি করার জন্য, আমাদের যে এই মুড তৈরি করব, এজন্য একটু আমরা এক পেজ গদ্যের মধ্যে থাকি থেকে আমাদের মুডটা তৈরি করি, তারপরে আমরা বাংলিশের চার্টে চলে যাব, চার্টটা বুঝিয়ে দেবো আপনাদের। এটা এটা আসলে আপনাদের একটা জেনারেল নলেজ, বুঝছেন, এটা অর্জন আপনি পাবেন না এমনিতে। অনেক সময় আমরা হয় কি, এগুলা খেয়াল করি না, একজন ঢুকে আবার বাইর হয়ে গেল, বুঝছেন, এডমিট দিতে দিতে। আরিফুল, আপনি মেসেজ দেন তো। দিছি স্যার অলরেডি, চাও দিই। না ঠিক আছে, লাগবে না, উনি আবার চলে আসছে। তো আমি কি ওয়ার্ডে যাব? ওয়ার্ডে মনে কমফোর্টেবল হবে নাকি? হ্যাঁ, ওয়ার্ডেই কমফোর্টেবল। এখানে আমার যেগুলো আছে, বুঝছেন, ইন্ডেক্স করা আছে। আচ্ছা, তাইলে আমরা যেহেতু বাংলাকে কিভাবে ইংলিশে লিখতে হয় এটা শিখবো, ঠিক না? তার আগে তো বাংলাটা আমরা একটু বুঝবো, ঠিক না? বাংলার এখানে কিছু মানে অফিসিয়ালি কিছু লেখা আছে, যেমন বাংলা হলো একটি লিখন পদ্ধতি যেটা ব্যবহার করা হয় বাংলা, মণিপুরি, ককবরক, অসমীয়া ভাষায়। আমাদের অক্ষরগুলো শুধুমাত্র আমরা না, মণিপুরিরাও ব্যবহার করে, এবং ইন্ডিয়ার আসাম রাজ্যে আসামিরাও ব্যবহার করে, ওদের কথা ওরা লিখে বাংলা অক্ষরে, বুঝতে পারছেন? এটা কোত্থেকে আসছে, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। উৎস কি, এটার বয়স হচ্ছে খ্রিস্টপূর্ব 200 শতাব্দী, বুঝছেন।
মানে 1900 সাথে আরো আপনি 200 যোগ করবেন, ধরেন 2000 বছরের আগে এরকম। তো আমরা এই জায়গার মধ্যে আমাদের ইউনিকোডেই মূলত আমাদের কাজ। তারপরে আমরা প্রত্যেকটা যদি একবার করে দেখে নেই যে বাংলা মুদ্রণের অর্ধ শতাব্দী বিষয়টা কিরকম, যেটা হচ্ছে বাংলা মুদ্রণ শিল্পের কিছু বিষয় আছে এখানে দেওয়া, কিভাবে মুদ্রণ শিল্পের কাজ করা হয়েছে। বিদ্যাসাগরীয় সংস্কারটা আমাদের একটু দেখা উচিত, এই জন্য যে বিদ্যাসাগর মূলত বাংলা লেখার অনেক নতুন নিয়ম রীতির প্রচলন করছেন, যেটা আগে ছিল না, বুঝতে পারছেন? সবকিছু করতে পারেন না, এরপরে আরো ডেভেলপ হয়েছে। তো বিদ্যাসাগর মূলত অনেক অক্ষরকে বুঝছেন উনি চেঞ্জ করে ফেলছেন, যেমন ড এবং ড ছিল শুধু আগে, উনি এই দুইটার নিচে বিন্দু ব্যবহার করে আরো দুইটা আলাদা অক্ষর তৈরি করে দিয়েছে, বুঝতে পারছেন? বিদ্যাসাগরের আগে এই দুইটা শব্দ ছিল না। কিংবা এই যে সংস্কৃতের এই শব্দ জ যেটা আছে, জর সাথে উনি এই বিন্দু লাগানোটাও উনি নতুন করে যে করছেন। তারপরে বর্গের জটাও, মানে জ থেকে উনি আরো দুইটা অক্ষর বাইট করছেন। না, এখানে বিদ্যাসাগর জ উচ্চারণ ক্ষেত্রে জ বর্ণটির ব্যবহার এবং অন্তস্থ উচ্চারণ ক্ষেত্রে জ শব্দটির ফুটকি দিয়ে নতুন বর্ণটির ব্যবহারের প্রস্তাব করেছিলেন। উনি অনেকগুলা নতুন মানে অক্ষর প্রবর্তন করছেন, বুঝছেন? এটা দিয়ে এটাই বুঝাচ্ছে আর কি। তারপরে জফলা ব্রফলা এগুলা নিয়ে উনি কাজ করছেন। কিংবা ওরা বলছে যে বিদ্যাসাগর মূর্ধন্য এবং দন্তন্য নিয়ে কোনো কাজ করেন নাই, যদি এটা উচ্চারণ কাছাকাছি। কিংবা এই যে তিনটা স, প্রত্যেক ভাষায় বুঝছেন অব্যবহৃত কিছু অক্ষর থাকে, এই অক্ষরগুলা ভাষাবিদ যারা ওরা সংস্কার করে অনেক সময়। তো উনি অনেকগুলা অক্ষরকে সংস্কার করছেন, কিন্তু কিছু অক্ষর সংস্কার করেননি, এটাই আর কি। তো যাই হোক, বিদ্যাসাগর এখানে আসলে অনেক কিছু চেঞ্জ করছেন। তারপরে মাত্রা সম্বন্ধে অনেক ব্যাপার ট্যাপার আছে, এগুলা ঠিক করছেন। আচ্ছা, তারপরে আমরা লাইনোটাইপ পর্ব দেখি একটু। এটা আসলে টাইপ মেশিনের প্রচলনের, এরপরে বাংলা অক্ষরে আমরা এক নজর দেখা যাচ্ছি এগুলাকে, আপনারা পরে পড়বেন, দিয়ে দেবো আপনাদের। বাংলা লিপিতে এখানে একটা জিনিস দেখেন, ও যে অক্ষরটা আছে এটা খুবই পাওয়ারফুল একটা অক্ষর। ও যেটা বাংলা লিপিতে বর্তমানে 11টি স্বরবর্ণ অক্ষর আছে, যা 7টি প্রধান স্বর উচ্চারণের জন্য ব্যবহৃত হয়। এই 7টিকে মৌলিক স্বরবর্ণ বলে। তো এখানে দেখেন আপনি বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো বলে এখানে আরো কিছু ব্যাপার আছে। এখানে একটা ওর ব্যবহারটা এখানে আছে। দেখেন, ভাষায় ও স্বরবর্ণটি সংস্কৃত ভাষায় যেমন উচ্চারণ ছিল, বাংলায় সেই আসল উচ্চারণই আছে। মানে ওটা হচ্ছে কোনো পরিবর্তন না হওয়া একমাত্র অক্ষর, বুঝতে পারছেন? বাংলা ভাষার মতোই অসমীয়া উড়িষ্য ভাষাতেও এই উচ্চারণ আছে, অর উচ্চারণ যেটা। হিন্দিতে এবং আরবিতে এই উচ্চারণগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। হিন্দি এবং আরবির মধ্যে একটা মিল আছে, এটা কি আপনারা জানেন? বা উর্দুর সাথে আরবির প্রচুর মিল আছে। হ্যাঁ স্যার, দুইটা ভাষার অনেক মিল স্যার। কারণ ওইখানে স্যার ওই যে হিন্দি বা উর্দু দুইটা তো সংশ্লিষ্ট ভাবে অ্যাড করা হয়েছে স্যার, দুইটা ভাষায় কিন্তু এটা আরবের সাথে মিল কেন জানেন? আরব সাগরের পাড়ে হচ্ছে মুম্বাই, যেটা মুম্বাইয়ের সাথে আরব সাগরের লিংক আছে, এটা কি জানেন আপনারা? পাকিস্তানের সাথে লিংক আছে, বঙ্গোপসাগরের সাথে যদিও নাই, কিন্তু এই জন্য ওদের সাথে বাণিজ্য ছিল, বুঝছেন? ওদের সাথে সাংস্কৃতিক আদান প্রদান ছিল, বাংলাদেশের সাথে ওরকম ছিল না। আর বাংলাদেশ তো আসলে ইন্ডিয়া অন্য অংশে অবস্থিত এবং স্বয়ংক্রিয়ভাবে একটি শক্তিশালী ভাষা, যে জন্য এটার উপরে অন্য ভাষার প্রভাব হিন্দি কিংবা উর্দুতে যেভাবে পড়ছে এভাবে পড়ে নাই। তো যাই হোক, তো আমরা যা বললাম, ও হচ্ছে এখানে একটা পাওয়ারফুল অক্ষর এবং ওর কোনো স্বর চিহ্ন নাই, বুঝছেন? বাকি সব বর্ণের চিহ্ন আছে, ওর কোনো চিহ্ন নাই। এটা কি আপনারা জানেন? দেখবেন একটু সামনে গেলে আমরা দেখবো। তো এখানে আমরা যেতে যাচ্ছি না, এই জায়গায় আমরা চলে আসি স্বরবর্ণের চার্টের মধ্যে। একবার দেখি আমরা, ও হচ্ছে একটা স্বরবর্ণ, ঠিক না? স্বতন্ত্র আকার যেটা, এটা স্বতন্ত্র আকার নাম হচ্ছে স্বরে অ। স্বরটা ও হবে। বৈশিষ্ট্য সূচক চিহ্ন বলতে আসলে বোঝায় কার, একার, আকার, এগুলা। এটা ওর মধ্যে নাই, বাকি প্রত্যেক অক্ষরের আছে। স্বরে আর আকার আছে, ঠিক না?
এটার বৈশিষ্ট্য চিহ্নের নাম হচ্ছে আকার, কিন্তু স্বরে ওর কোনো বৈশিষ্ট্য সূচক চিহ্ন নাই। চিহ্ন যেহেতু নাই, তার নামও থাকবে না, এটা স্বাভাবিক। এটা আপনি ইংলিশে কিভাবে লিখবেন? এ দিয়ে লিখতে পারেন, ও দিয়েও লিখতে পারেন। ওটা আসলে প্রকৃত উচ্চারণ না, এটাই হচ্ছে এর প্রকৃত উচ্চারণ। কিছু অনেক ক্ষেত্রে ও দিয়েও লেখা যায়। আ আসেন, আটা লিখতে হয় এ দিয়ে, সাধারণত ডাবল এ দিয়ে আ বোঝানো হয়, বুঝতে পারছেন? ই লেখা হয় আই দিয়ে, বুঝছেন? ইসলাম ISLAM এরকম না, জি ইংলিশ আই দিয়া। আচ্ছা, দীর্ঘ ই ব্যবহারের ক্ষেত্রে যেটা হয়, এখানে দীর্ঘ ইটা অনেক ক্ষেত্রে আই দিয়েও হয়, আবার ডাবল ই দিয়ে হয়। যেহেতু দীর্ঘ ই দিয়ে বাংলা শব্দ খুবই কম, এজন্য এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। ঈদ ছাড়া আমরা দীর্ঘ ই লিখি না, কিংবা ইগল না হলে আমরা দীর্ঘ ই লিখি নাই। সামান্য 2-3টা ওয়ার্ড ছাড়া আসলে বাংলাতে দীর্ঘ ই ব্যবহার নাই, ঠিক না? আর এখানে যদি স্যার আমি রসইকার আই দিয়ে দিই, দীর্ঘইকার আই দিয়ে কিভাবে হবে স্যার? হয়ে যায়, এটা কি কারণ বড় হচ্ছে হাতের দুটার বড় উচ্চারণই হাতের আই? সমান। দীর্ঘকার হইতে হলে বড় হাতের আই দিতে হবে স্যার। এরকম কিছু না, দীর্ঘইকার নিয়ে আপনি কোথায় না বলা ভালো, কারণ এটার ব্যবহার ঈদ ছাড়া হয় না মুসলমানের, আর আপনাদের তো আসলে কখনোই হয় না, বুঝছেন? যেটা কখনোই হয় না এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নাই, যেটা বেশি হয় ওটা নিয়ে কথা বলেন। রস্যউতে আসি আমরা, রস্যউ ইউ দিয়ে আমরা লিখবো, দীর্ঘ উ সেম ব্যবহার হয় না, এটা আমরা এড়িয়ে যাব। ইউ দিয়েও লেখা যায়, ডাবল ও দিয়েও লেখা যায়। রি, রি সরাসরি আর আই দিয়ে লিখবো, এক লেটার না, এটা 2 লেটার দিয়ে লিখতে হয়। এটারও রি, রিকার্ড যেটা, এটার ব্যবহার একেবারেই নাই, আপনি বাদ দিতে হবে, এটা দেখবো না আমরা। এটার ব্যবহারও নাই, এটার ব্যবহার একেবারে বাদ দেওয়া হয়ে গেছে, এটার ব্যবহারও এখন নাই। এর দুইটার তো ব্যবহার নাই হয়, স্যার। এটা নিয়ে আমরা কথা বলবো কেন এটা। অপ্রয়োজনীয় শব্দ চার্টের মধ্যে প্রত্যেক ইংলিশে এরকম আছে অনেক শব্দ যেটা ব্যবহার হয় না, ভাষাবিদরা অনেকগুলো ডেভেলপ করে, যেমন এগুলা ঈশ্বরচন্দ্র ডেভেলপের পরে বাংলা মানে ভাষার ডেভেলপ ওইভাবে আর কেউ করেন নাই, রবীন্দ্রনাথ কিছুটা করছেন, বুঝছেন? তো যেহেতু ডেভেলপ করা হয় না, এই জন্য এগুলো রয়ে গেছে, অবগ্রহিত রয়ে গেছে চার্টের মধ্যে। যাই হোক, এ আমরা মোস্ট কমন, আমরা ই দিয়ে এ লিখি, বুঝছেন? যেমন একজন, ই কে এক JON, এরকমই তো লিখি আমরা, একজন। জি ওই এর ব্যবহার এরকম নাই, ওই এর ব্যবহার এগুলো প্রচলিত না, ও আই দিয়ে লিখতে পারেন যদি আপনি। ও, এই ওটা সাধারণত আমরা ইউ দিয়ে লিখি, কিন্তু ও দিয়েও আপনি লিখে ফেলতে পারেন, এগুলো অনুমতি আছে, বুঝতে পারছেন? কারণ উচ্চারণ কাছাকাছি। সন্দুক্ষ ও ঔষধ ছাড়া আসলে লেখা হয় না, ও ইউ দিয়ে লিখবেন আপনি। তারপরে যেটা হচ্ছে, যেমন বাংলায় কিছু ব্যঞ্জন বর্ণের মধ্যে পূর্বে উচ্চারণে পার্থক্য থাকলেও এখন আর নেই, যেমন ন, দন্তন্য এবং মূর্ধন্য ন, এগুলোর উচ্চারণে এখন আর কোনো পার্থক্য নাই, বুঝছেন? এই জন্য মূর্ধন্য ন আপনাকে যেভাবে লিখবেন দন্তন্য একইভাবে লিখবেন, একই বিষয়। তালিবস্য এবং মূর্ধন্য স কে আধুনিক বাংলায় একই উচ্চারণ করা হয়, বুঝতে পারছেন? দুইটার উচ্চারণ একই নিয়ে আসা হয়েছে। দন্তেশ্ব এর উচ্চারণ শব্দের উপর নির্ভর করে, বিভিন্ন শব্দের উপরে নির্ভর করে। অন্তস্থ জ আর বর্গে জ এর উচ্চারণ একই, তো ফার্সি আরবি শব্দে এর ধ্বনির যে দন্ত উচ্চারণটি আছে সেটি বোঝাতেও অন্তস্থ জ ব্যবহৃত হয়, যেমন দুজখ। আরবি শব্দ লিখতে আপাতত অন্তস্থ জ এবং বর্গের জর উচ্চারণ হবে একই, বুঝতে পারছেন? মানে একইভাবে লিখবেন আপনি বাংলায়। চলিত উচ্চারণের ডাইবেন্ডুরো, ড, 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 এই সবগুলা একই ক্যাটাগরি, এগুলা তো ব্যাংকে করা হয়েছে, বিদ্যাসাগরের পার্সেন্টটা বলছিলাম আপনাদের, ঠিক না? এই সবটার উচ্চারণ রয়ের কাছাকাছি। দুটো শব্দের প্রথমে আসে না, কারণ বিদ্যাসাগর এদের প্রবর্তন করেন শব্দের শুধু মাঝে ব্যবহারের জন্য, মানে এগুলা দিয়ে কোনো শব্দ শুরু হয় না, ঠিক না? জি স্যার। যেহেতু শব্দ শুরু হয় না, মধ্যখানে থাকে, এই জন্য এগুলার উচ্চারণ প্রবর্তন শব্দের মাঝে ড টানা উচ্চারণ ইঙ্গিত করে, ড এবং ড এই দুইটার মধ্যে উচ্চারণ ইঙ্গিত করে। এখানে আসেন ব্যঞ্জন বর্ণের মধ্যে কিভাবে লিখবেন আপনি। ক লিখবেন আপনি কে দিয়ে, খ লিখবেন আপনি KH দিয়ে, যেমon খাতা KHATA,
আর যেমন কাটা, কে এ টি এ, কাটা, বুঝতে পারছেন? এটা বোঝাতে আপনি প্রথম অক্ষর বোঝাতে শুধু কে, দ্বিতীয় অক্ষর বোঝাতে সেম উচ্চারণের মহাপ্রাণ বোঝাতে। অল্প প্রাণ এবং মহাপ্রাণ কি বুঝেন? কে বুঝেন বলেন? অল্প প্রাণ এবং মহাপ্রাণ বলতে কি বুঝেন? এটা হচ্ছে আরবি যদি আপনারা বুঝে থাকেন যে 1 আলিফ লম্বা 2 আলিফ লম্বা, এটা হচ্ছে অল্প প্রাণ মানে কি ছোট শ্বাস নিয়ে আপনি বলবেন, আর মহাপ্রাণ মানে হচ্ছে দীর্ঘ শ্বাস নিয়ে বলবেন, একটু লম্বা করে বলবেন। ক খ উচ্চারণটা একটু লম্বা করতে হয়, তো প্রেসার ক্রিয়েট করতে হয়, এই প্রেসার ক্রিয়েটটাকে বলা হয় মহাপ্রাণ। তো যাই হোক, এটা হচ্ছে কেএইচ, গ হচ্ছে শুধু জি দিয়ে, গ হচ্ছে সেম জিএইচ। এই নিয়ম চলতে থাকবে প্রত্যেকটা অক্ষরের ক্ষেত্রে, বুঝতে পারছেন? হুম দিয়ে আসলে কোনো শব্দ শুরু হয় না, এবং এটার বিকল্প আছে। চ যেটা হচ্ছে কোথায়, সি, স হচ্ছে সিএইচ, এখানে একটু জটিলতা আছে, এখানে আপনি দেখবেন সিএস দিয়েও বলতে পারে। আচ্ছা, তো আমার মনে হয় এই চার্টে যেভাবে লেখা আছে, যে সিস্টেমে লেখা আছে, আপনাদের ম্যাক্সিমামই বুঝবেন এটা, ঠিক না? নাকি বুঝবেন না? বুঝতে পারবো স্যার। তাহলে তো আমরা একটা একটা করে এগুলা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে রুলস। এখন আমরা প্র্যাকটিক্যালি যদি লিখতে যাই কিছু, আমরা প্র্যাকটিক্যালি দেখবো আপনারা কিভাবে লিখেন। এবং এটা আমাদের, যদি আপনি গ্রামারলি যদি আপনার কম্পিউটারে অ্যাডজাস্ট করা থাকে, আপনি লিখলে বাংলা গ্রামার সাজেশন করবে আপনাকে, যেভাবে মোবাইলে করে একইভাবে। এটা কি আপনারা কখনো দেখছেন? কম্পিউটারে এই সাজেশনটা পান না, শুধু মোবাইলে পান মেসেজ বাংলায় লিখতে গেলে। আরিফুল, কোনটা স্যার? আপনি যখন মোবাইলে বাংলায় কোনো মেসেজ লিখেন, একটা ক লেখার পরে কথা এরকম নিচে চলে আসে, কয়েকটা ওয়ার্ড সাজেস্ট করে, ঠিক না? হ্যাঁ করে। চেঞ্জ করে নিতে পারেন, আপনার লেখা ফাস্ট হয়ে যায়। যে ওয়ার্ডগুলো আপনি আগে ব্যবহার করছেন ওগুলো কিন্তু সাজেস্ট করে। হ্যাঁ করে। কম্পিউটারে বাংলা লিখতে গিয়ে কি আপনাকে কখনো এরকম সাজেস্ট করে? অগ্রত করেছে। অব্র বলি নাই, আমি বলতে চাচ্ছি আপনি মনে করেন ইমেইলের মধ্যে বাংলা লিখতে যাচ্ছেন, হ্যাঁ ওয়ার্ডে বাংলা লিখতে চাচ্ছেন আপনি, তো হ্যাঁ আপনাকে কি হেল্প করবে আপনাকে? অব্র কি, অব্র তো হচ্ছে কনভার্ট করার জন্য। আপনি যেটা বলছেন যে অব্রর মধ্যে এ আর আমার এরকম লিখবেন, ওইটার কথা বলছেন? ওইটাই স্যার। ওই প্রসঙ্গে আমরা কথা বলি নাই, এটা আলাদা বিষয়। আপনি যেটা বলছেন ওইটা আপনি বলে যান। জি ভুলে আমরা গেছি বলতে স্যার। চাচ্ছি যে আমার কোনো প্রোগ্রাম সামনে নাই, আমরা ইউনিকিউড দিয়ে জি। বাংলা লিখি, ঠিক না? জি জি স্যার। এই বাংলা অক্ষরের আমরা কথা বলতেছি, যে এটা লিখতে গেলে আমরা, তো এই যে আমি রূপ লিখছি, এটা কি শুদ্ধ নাকি ভুল, আমি এখানে কিভাবে চেক করব? এটা তো কম্পিউটারে আসে না স্যার, গ্রামারলি। তো দেখেন তো, যদি আমি একবার এরকম করি, একবার আমি ইমেইলে যাই, কি হেল্প করে কিনা আমি ভুলে গেছি, দেখি একবার। এটা বাংলা কি দিয়ে লিখছেন স্যার? এই বিজয়। বিজয় দিয়ে আপনাকে লিখতে হবে, যেখানে সাজেস্ট করে নাই না? না। আমি তো লিখতে পারি না স্যার কেন? ইমেইলে। একটা মিনিট দেখি। হ্যাঁ, সাজেস্ট করছে, করে নাকি বলেন? এই দেখেন ভুল লিখছি আমি, আমার নামে তো কোনো ওয়ার্ড নেই, ঠিক না? আমাব না। তাই যখন আমি এখানে আমার লিখছি, এটা আমাকে গ্রামাটিক্যালি কারেক্ট দেখাচ্ছে, ঠিক না? রেড আন্ডারলাইন হয় নাই। ধরেন বাসা লিখলাম আমি, এখানে কিন্তু এই যদি আকার দিয়ে দিই আমি, এখানে কোনো ভুল দেখাবে না,
কিন্তু বাসা, মনে করেন বাসাক লিখলাম, এটা কোনো শব্দ নাই, ভুল দেখাচ্ছে, ঠিক না? এখন জি সাজেস্ট স্যার। করবে, যদি আমি বলি যে এরকম কিছু লিখতে পারেন, এটা আসলে কোনো ওয়ার্ডই নাই, এখানে আসলে সাজেস্ট করার কিছু নাই। কিন্তু যদি সাজেস্ট করার মতো কিছু লিখেন আপনি, আপনাকে অনেক ওয়ার্ড দেখাবে, বুঝছেন? তো এটা এরকম সাজেস্ট করে। আর সুমন পাল যেটা বলছেন, সুমন পাল, আপনাকে কম্পিউটারে যদি কাজ করতে হয়, বেসিকের কিছু বিষয় আপনার কভার করে আসতে হয়। তার মধ্যে একটা হচ্ছে বাংলা লিখতে পারা, না দেখে দ্রুত ইংলিশ কিংবা বাংলা লিখতে পারা। এটা হচ্ছে একটা বেসিক মানে স্কিল, এটা আপনার থাকতেই হবে, এটা কোনো ইয়ে নাই, কম্প্রোমাইজ নাই। এটা না জেনে আপনি কোথাও চলে যাবেন, এরকম কোনো সুযোগ নাই। স্যার আমি বাংলা পারি, ইংলিশে স্যার, ওয়ার্ডে পারি স্যার, ওই ফেসবুকে বা ইয়েতে হ্যাঁ, আপনি কম্পিউটার এটা ওইটা না বললেই হয়, এটা আপনি পারি বলে কিছু নাই, এখানে আপনি কিছুই পারেন না, এটা এরকমই বলা উচিত। কারণ জি কম্পিউটারে স্যার। বাংলা ইংলিশ না দেখে দ্রুত লেখা, এটা হচ্ছে টাইপিং। তো আপনাকে টাইপিং জানতে হবে। তো আপনি যে টাইপিং জানেন না, এটা আসলে আপনার জন্য একটা মানে সামনে আগানোর ক্ষেত্রে মানে এটা মেজর প্রবলেম। এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, একটা বেসিক ফল্ট এটা আপনার, বুঝতে পারছেন? কারণ আপনি যখন একজন সাথে চ্যাট করতে যাবেন, একজন বায়ারের সাথে বলেন কিংবা যে কারোর সাথে, সে যখন আপনাকে 2 লাইনের একটা মেসেজ দিবে 30 সেকেন্ডের, আপনি আনসার দিতে গিয়ে যখন 5 মিনিট সময় লাগাবেন, সে লেফট হয়ে চলে যেতে পারে, যে লোকটাকে প্রশ্ন করলাম আনসার দিচ্ছে না কেন। আপনি তো এরপরে ডি খুঁজাচ্ছেন, ডির পরে এন খুঁজাচ্ছেন, তো সে তো এটা বুঝবে না যে আপনি অক্ষর খুঁজে পাচ্ছেন না, এই জন্য আপনার মেসেজ আনসার দিতে সময় লাগতেছে। সে মনে করবে আপনি ওকে ইগনোর করতেছেন, যে আমি একটা জিজ্ঞেস করলাম একটা বিষয়, লোকটা আনসার দেয় না। তো আপনি টাইপ জানেন না, এটা তো আর সে বুঝবে না। তো এই জন্য আপনাকে সে ভুল বুঝবে, সে চলে যাবে এখান থেকে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ভেরি বেসিক একটা স্কিল, যে আপনাকে স্মুথলি কিবোর্ডে হাত রাখলেই কিছু লিখতে পারবেন। আপনাকে কোথায় অক্ষর খোঁজাখুঁজি করবেন, কিবোর্ডের দিকে তাকাবেন, এরকম হয় না। আপনি স্ক্রিনে তাকিয়ে দেখবেন কি লিখতেছেন, ভুল হলে স্ক্রিনে তাকিয়ে কাটবেন, কিবোর্ডের দিকে তাকানো যাবে না। এটাই হচ্ছে বেসিক একটা স্কিল। কম্পিউটারে যারা কাজ করে, প্রফেশনালি যারা কাজ করে, তাদের এই স্কিলটা মানে কম্পালসারি থাকতেই হয়। ঠিক আছে, তো আমরা তো আসলে সরাসরি আপনাদের গ্রাফিক্সে নিছি, এই জন্য আমরা এসব নিয়ে কথা বলি নাই কিংবা সুযোগও নাই বলার। তো যাই হোক, এখানে সংশোধন করা যায়, এটা আমি যেটা আপনাকে বলছি দেখাইতে পারছে মনে হয়, ঠিক না? তো এই চার্টটা আপনারা দেখে নেবেন, এখানে অনেক মজার মজার কাজ আছে। এটা যদি আপনি নিজের মতো করে পড়েন, বুঝছেন, সংখ্যাগুলা নিয়েও বিভিন্ন বিষয় লেখা আছে। এটা আপনাকে অনেক সাপোর্ট দিবে, একটা বিসিএস পরীক্ষার প্রিপারেশনের জন্য এটা প্রয়োজন, বুঝতে পারছেন? এগুলা খুঁটিনাটি বিষয়, এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যদি আপনি যান, এই বিষয়গুলো আপনার লাগবে, বিভিন্ন ভাবে এটার প্রয়োজন আছে, বুঝছেন? তো এগুলা আপনার এই স্কিলটা আপনার থাকতেই পারে। আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই বিষয়গুলো আপনি জানেন না, এটা তো ঠিক না, কি বলেন? আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, বাংলা কম্পিউটারে প্রপারলি লেখা আপনাকে জানতে হবে। এজ এ বাঙালি হিসাবে আপনি কম্পিউটারে বাংলা লেখা জানেন না, এটা বলাটাই আপনার জন্য মানে কি বলে, একটা ক্রাইমের মধ্যে পড়ে, বুঝতে পারছেন? টোটালি একটা ক্রাইম এটা। এটার জন্য আপনাকে আমরা জরিমানা এবং জেল দুটাই করতে পারি, বুঝছেন আরিফুল ইসলাম? হ্যাঁ জি স্যার। না বুঝেন নাই, লাস্টে কি বলছি বলেন? আপনি একজন বাঙালি বা মানে আপনার ওই বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, এরকমই বলছেন। না, জেল জরিমানার কথা বলছিলাম, কিন্তু এটা বুঝেন নাই। না স্যার। মানে আপনি একজন বাংলাদেশের নাগরিক হয়ে যদি কম্পিউটার জানেন, কম্পিউটারের ব্যাপারে আপনার জ্ঞান থাকে, কিন্তু আপনি বাংলা জানেন না, মানে এটা এটা অপরাধের স্যার পর্যায়ে পড়ে। আমার একটা প্রশ্ন স্যার, হ্যাঁ, স্যার ইংলিশে যে টাইপিং শিখতে হলে স্যার, এ কুইক ফক্স বাউন্ড দা জাম্প ওভার দা লেজি ডগ, যেটা এ টু জেড, এ থেকে এ জেড পর্যন্ত অ্যালফাবেট আছে স্যার, তেমনি কি বাংলায় কোনো এমন শব্দ আছে যেটা ক থেকে একবারে অনুষ্কার পর্যন্ত আছে স্যার? হ্যাঁ, আপনার প্রশ্ন বুঝছি আমি। আর আনসার হচ্ছে, আপনাকে এরকম প্রশ্ন করলে হবে না, আপনাকে বলতে হবে যে আমি টাইপিং শিখতে চাই। টাইপিং শিখতে হলে আমাকে কি করতে হবে, এটার কোর্স মেটেরিয়ালসটা কি? টাইপিং মূলত আগে কম্পিউটার আসার আগে আলাদা কোর্স ছিল, বিভিন্ন প্রতিষ্ঠান করাইতো টাইপিং এর কোর্স 3 মাসের। আপনাকে এরকম শুনছেন কখনো?
ওই জি স্যার। ইয়ে, জি স্যার। আর অনেক টাইপিং এর তো প্রতিষ্ঠান আরো স্টেনো টাইপার স্যার আমি আর অপ্রাসঙ্গিক কিছু বলি স্যার, স্টেনো টাইপার যারা আছে সেটা তো আর আরেকটা স্যার সাবজেক্ট। ঠিক আছে, আমি জানার জন্যই বলতেছি স্যার। আর আপনি যে বলছেন টাইপিং শেখার জন্য স্যার, সেই জন্য স্যার আলাদা কোর্স করা হতো, যারা এই যে আমাদের বিভিন্ন ধরনের যে জব গুলা আছে, যে এখনো তো স্টেনো টাইপের যারা আছে যে বিভিন্ন যে অফিস আদালতে নেয়, সেই জন্য তো আলাদা কোর্স করা লাগে, ওইটা সার্টিফিকেটও লাগে, ওই সার্টিফিকেট ছাড়াও দেওয়া যায় না। হ্যাঁ, তো এখানে আপনাদের স্টেনো যেটা আমি টাইপিং আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি যে কথা বলে, যে আপনি যদি কম্পিউটারে কাজ করতে চান আপনাকে টাইপিং জানতে হবে। তো টাইপিং এর কোনো ভাষা হয় না। টাইপিং হচ্ছে একটা এক্সারসাইজ কিংবা একটা পদ্ধতি, পদ্ধতির কোনো ভাষা হয় না, বুঝতে পারছেন? এটা যে কোনো ভাষায় হতে পারে, এটা ভাষা ডিপেন্ড না। টাইপিং হচ্ছে একটা এক্সারসাইজ, এটা কোনো ভাষা ডিপেন্ড না। এটা কি জন্য বললাম? টাইপিং মানে হচ্ছে কি, না দেখে দ্রুত লেখা, এটাই তো টাইপিং এর কৌশল, যে আপনি একটা কিছু লিখবেন না দেখে এবং দ্রুত, ধীরে ধীরে না, না দেখে ঘুমিয়ে ঘুমিয়ে লিখলে হবে না। তো না দেখে দ্রুত লেখার কৌশল কি, কিভাবে আপনি না দেখে দ্রুত লিখতে পারেন? এটার কৌশল হচ্ছে এই, যে আপনাকে যে ২৬টা অক্ষর আছে, কি আছে, অক্ষর না বলে আমরা কি বলি, ২৬টা কি আছে, সাথে কিছু চিহ্ন আছে, যেমন কমা, সেমিকোলন, কলন, ফুল স্টপ, এই অক্ষরগুলা মিলিয়ে এখানে যে ৩টা র আছে, এই ৩ রর উপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এভাবে টপ র, হোম র, বটম র, তারপরে এভাবে রো ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। কোন আঙ্গুলে কোন কোন কি আছে এগুলো আপনাকে জানতে হবে। কোন আঙ্গুলের অধীনে ৩টা কি, কোন আঙ্গুলের অধীনে ৫টা কি, কোন আঙ্গুলে কোন কি আপনি চাপবেন, এগুলা বুঝতে। এগুলা বোঝার জন্য আসলে কোনো ভাষা এখানে কোনো বিষয় না, যে ইংলিশ টাইপিং নাকি বাংলা টাইপিং নাকি আরবি টাইপিং, এটা অন্যভাবে, বুঝতে পারছেন? তো এটা যেহেতু আপনি টাইপিং এর কোর্স সম্বন্ধে ধারণা নাই, এই জন্য আপনি এভাবে প্রশ্ন করছেন, কিন্তু আসলে এখানে ভাষা মূল না। না, এটা প্রশ্ন করি নাই স্যার। যে সময় আমি স্যার বেসিক কোর্স শিখছিলাম স্যার, তখন স্যার ওই টাইপিং এর সময় আমাদেরকে স্যার ওই ইংলিশ অ্যালফাবেট যেটা স্যার ওটা দিল, ওইটা দিয়ে তো আমাদেরকে প্র্যাকটিস করাইলো, যে ওইটাতে সম্পূর্ণ অ্যালফাবেট আছে ওই যে মুখস্থ করার জন্য, সব যে কি গুলা মুখস্থ করার জন্য, হ্যাঁ, যে চোদ্দনি আঙ্গুলে কোনটা হবে, তর্জনীতে কোনটা হবে, আপনার কনিষ্ঠ আঙ্গুলে কোনটা হবে, ওইটা এ এস ডি এফ, তারপরে আপনার এম এল ব্যাখ্যা করতে পি। হবে না, আপনি যেটা বলছেন এটা আমরা বুঝতে পারছি। আপনি যে পদ্ধতিতে করছেন এই পদ্ধতি সম্বন্ধে অনেকেরই ধারণা আছে, আমারও ধারণা আছে, এটা আপনাকে জাস্ট বললেই হবে। কারণ শেয়ার প্রশ্ন করলাম হচ্ছে স্যার, যে শেয়ার করলাম এগুলো। এই পদ্ধতিটা সঠিক কি না। এই পদ্ধতিটা সঠিক না, বুঝতে পারছেন? এটা সায়েন্টিফিক পদ্ধতি না, এটা হচ্ছে এই টাইপের যে ওই জন্য মেশিন শেয়ার আছে, করলাম জিনিসটা। আপনাকে বলি এটা কম্পিউটারের পদ্ধতি না, এটা হচ্ছে টাইপিং এর যে মেশিন আছে, টাইপিং রাইটার মেশিন, ওই মেশিনের পদ্ধতি। কম্পিউটারের পদ্ধতি একটু আপডেট, ওই পদ্ধতিতে অনেকে করে যারা জানে না, কম্পিউটারে এসে ওই পদ্ধতি অ্যাপ্লাই করে, কিন্তু আসলে কম্পিউটারে এই পদ্ধতি অ্যাপ্লাই করার চেয়ে আরো বেটার পদ্ধতি আছে, যেটা অ্যাপ্লাই করলে আপনি দ্রুত ফল পাবেন, কিংবা এটা মোস্ট সায়েন্টিফিক, বুঝতে পারছেন? তো আপডেট ব্যাপারটা আপনাদের ওরা শেখায় নাই, এই জন্য বলবো যে এটা যেহেতু আপনার আমি আমি হ্যাঁ, আমি বলি স্যার 2014 সালে শিখছি, তো 14 সালে শিখলে এখন তো স্যার অনেক আপডেট হয়েছে স্যার। 14 সালে শিখছি তো এই জন্য না, বললাম আর কি, ওই সময় তো তখনও ওইভাবে শিখাই 14 মানে হচ্ছে কি, তেমন আগে না, সাত। তখনও এই পদ্ধতিটা ছিল। কম্পিউটারের পদ্ধতি শুরু থেকে একটু ভিন্ন। ওই এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই যে লাইনটা আছে, যে লাইনের মধ্যে 26টা অক্ষর আছে, এই পদ্ধতিতে মূলত টাইপিং মেশিনে টাইপিং শেখানো হয়, কম্পিউটারে না। ক্লিয়ার? বুঝতে এটা আপনাকে বুঝতে আমি প্রুভ পারছি করতে পারি, 101টা অ্যাপস আনতে পারি, কোনোটাতেই এই পদ্ধতিতে টাইপিং শেখায় না। যে অ্যাপস গুলো আছে আপনি জি যদি ঢুকেন দেখবেন, এই পদ্ধতিতে একটাও শেখায় না। যেহেতু একটা অ্যাপসও এই পদ্ধতিতে শেখায় না, তার মানে এই পদ্ধতিটা কম্পিউটারে অ্যালাউড না। কিন্তু আমাদের লোকাল অনেক প্রতিষ্ঠান এটা করে, এটা এই জন্য করে যে ওরা কম্পিউটার সায়েন্সের আপডেট থিঙ্কের সাথে পরিচিত না। যাই হোক, এটা আমাদের সমস্যা না, এটা একজনের ভুল না, একজনের জানে না, এটা কোনো অপরাধ না, বুঝছেন? এটা তার লিমিটেশন থাকতেই পারে, এটার জন্য একজনকে আপনি জেল ফাঁসি দিতে পারবেন না। যাই হোক, আমরা যেটা না বলতে স্যার। চাচ্ছি, আমাদের আমি আজকের এগুলো শেয়ার ক্লাসের করলাম বিষয়, স্যার, ওই যে ওই জাস্ট ওইটা স্যার। হ্যাঁ, কারণ আমি আরেকটা ওই কয়দিন আগে একটা ইন্টারভিউতে গেছিলাম স্যার, সেইখানে দেখছি তারা ওরা ওই যে উইন্ডোজ 7 দিয়ে ওই কম্পিউটারে অনেক ট্রেনিং সেন্টারে ক্লাস করে, আপডেট ভার্সনই দেয়নি স্যার। তো এটা আমাদের শিক্ষা ব্যবস্থার, অনন্য সাউন্ড কমাও, আমাদের শিক্ষা ব্যবস্থার
এই তুলনামূলক চিত্র, কতটুকু উন্নত কতটুকু অনুন্নত, আমরা কি শিখি, কত কি শেখাটা আমাদের প্রয়োজন, এটা আসলে ডিফারেন্ট একটা প্রসঙ্গ, এটাতে আমরা যাব না এখন। আমরা বাংলিশের আরেকটু প্র্যাকটিস করে আমরা মূলত ডিজাইন বেসিকের উপরে চলে যাব, বুঝতে পারছেন? আমাদের সময়ের স্যার সীমাবদ্ধতা আছে। তো ডিজাইন বেসিকে যাওয়ার আগে আমরা একটু বাংলা লিখবো, কিছু দেখবো যে আমরা কতটুকু কি লিখতে পারি, কিভাবে লিখতে পারি, বুঝতে পারছেন? একটু আগে এক্সারসাইজ করলাম, যে বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম তার একটা এক্সারসাইজ তো করব নাকি? জি স্যার। হ্যাঁ, আর আমি আরিফুল মনে ইসলাম। করি স্যার, আর আমি মনে করি স্যার প্রত্যেকদিন যদি 1 ঘন্টা করে বাংলা প্র্যাকটিস করা হয় স্যার, ওই যে ব্যাকরণে যে বইগুলো স্যার ওইগুলো প্র্যাকটিস করলে মনে হয় স্যার বাংলা টাইপিং এ অবশ্যই স্যার উন্নতি হবে আমার মতে স্যার, এটা কি ঠিক? না, এটা ঠিক না। ব্যাকরণের সাথে কম্পিউটারের সম্পর্ক নাই, কম্পিউটার আলাদা বিষয়। আপনি কম্পিউটারের ব্যাকরণ দেখতে হবে, কম্পিউটারের রুলস রেগুলেশনে একটু পার্থক্য আছে। জেনারেল এডুকেশনের ভাষার সাথে কম্পিউটারের ভাষার কিছু টেকনিক্যাল পার্থক্য আছে। এটা একটা মেশিন, বুঝছেন? এটা একটা বই না। এটা মেশিন হলে মেশিনের কিছু টেকনিক আছে, ওইটা আপনাকে ইয়ে করতে হবে। কারণ আপনি জি টাইপিং স্যার। নিয়ে কথা বলবেন না, বুঝছেন? টাইপিং আমাদের সাবজেক্ট না। যদি আপনি চান টাইপিং এর বিষয়ে কথা বলতে, কিভাবে টাইপ শিখতে হবে, তাহলে আমরা আলাদা একটা সেশন করব। আমাদের তো অনেকগুলো সেশন হয়, যেহেতু আজকের সেশন হচ্ছে 2 দিনের পুরনো টপিকস, 2 দিনই আমরা করতে পারি না, অন্য প্রসঙ্গে এসে আমাদের ট্র্যাকলেস করছে, ঠিক না আরিফুল ইসলাম? আমাদের জি স্যার, জি স্যার। বেসিক 2 ডিজাইন দিনের আমরা টপিক। করতে পারি না, ঘোষণা দিও 2 বার। আজকে আমরা এটা করব। সুমন পালে যতই টাইপিং নিয়ে প্রশ্ন করেন, টাইপিং নিয়ে আমরা যাব না কথা বলতে। এটা আলাদা করে আমরা অন্যদিন দেখতে পারি, আপনি যদি চান, বুঝতে পারছেন? আপনি টপিক্সে থাকতে হবে সুমন পাল। আপনি, আমরা আরেকটা টপিক্স যদি আপনি চান অন্যদিন আমরা বলবো। আমাদের বাংলিশ টপিক্সে এসে যদি আপনি টাইপিং এর চিন্তা করেন, না টাইপিং শিখবেন না বাংলিশ শিখবেন, কিছুই শিখবেন না। আপনি অঙ্কর ক্লাসে ভূগোল নিয়ে কথা না বলাই ভালো, ভূগোলের ক্লাসে ভূগোল বলবেন, তখন আপনি মনে রাখতে পারবেন বিষয়টা। নতুবা আপনি দুটাই ককটেল বানিয়ে ফেলবেন। তো বাংলিশে যেটা হয়, আমরা ধরেন কিছু লিখতে চাচ্ছি, আরিফুল বলেন কি লিখবো? কি লিখবো স্যার? নতুন আমাদের দেশের নাম বাংলাদেশ। কি কি কে কে লিখবো? হ্যাঁ, এখানে হবে আই। আই হবে আই। কি কি লিখবো বলেন? এ কে এইচ, এখানে এখানে হবে আই। ই, হ্যাঁ ডাইরেক্টলি আই লিখতে পারি, এখানে হবে আই। ঠিক আছে, ঠিক আছে, এখানে আই হবে। তো আর কি লিখতে পারি বলেন? যা আর কি বলবেন লিখতে পারি লিখবো। বলেন? আর কি লিখতে পারি বলেন? বলেন? আর কি লিখতে পারি বলেন? লিখা শব্দটা আমরা এখানে ইউজ করে ফেলছি, বুঝছেন? এই জন্য আমি লিখা কি, এটা সেম শব্দ, ডিফারেন্ট ওয়ার্ড বলে। এই যে গান নিয়ে আমরা আজকে একটু ক্লাস করলাম, এটা আপনাদের কিরকম লাগছে? শব্দ বল, এটা লেখেন। গান নিয়ে আজ এখানে ডাবলও দেওয়া যায়, বুঝছেন? গান নিয়ে কি আজ যে হবে, আজ যে হবে না। কঠিন শব্দ আসছে না, না? আপনার আপনাদের অনুভূতি। নিজের মতো করে বলেন।
বিই হবে। হ্যাঁ, আমরা রিপিট খাদ্যে দেখবো। হ্যাঁ, এখন একটা করুন। জিনিস বলেন আপনি, এখানে এই শব্দটার বানান আমরা পরে করবো। ধরুন আমরা বললাম বাংলায় যদি আমরা এরকম লিখি, বাচ্চু, বুঝেন তো বাচ্চু? আয়ুব বাচ্চু। হুম, হ্যাঁ, আইয়ুব বাচ্চু নাম এখন আমরা লিখবো। হাঁটতে হবে আগে, এখানে কিছু সব প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, ইয়ো। অন্তস্থ না, হ্যাঁ, এরকমই তো। আয়ুব বাচ্চু হয়েছে। এখন আরিফুল ইসলাম বলেন, আমি লিখবো, আপনি বলবেন আইয়ুব বাচ্চু কিভাবে লিখবো। এ আল্লাহ। ক্যাপিটাল দিয়ে দিই আপনাকে সব, ঠিক আছে? বলেন এ, তারপরে কি লিখবো? AYUB AYUB BACHCHU। হুম, এই যে সিএইচ কেন লিখছেন, অনেকেই কিন্তু এটা বুঝে না, সিএইচ লেখাটা বুঝে না, ঠিক না? এখন দেখেন, আপনি আসেন ব্যাখ্যাতে। এই ব্যাখ্যা শব্দটা আপনি কিভাবে লিখবেন? ব্যাখ্যার মধ্যে কিরকম আছে দেখেন, বয়, এটা একটু ডিফারেন্ট, এখানে ওয়ার্ড নাই, বুঝছেন, শব্দ নাই। ব্যাখ্যার মধ্যে সমস্যা কি জানেন? বের মধ্যে এখানে কিন্তু জফলা আছে, জফলা যেটা, এটাকে আপনি লিখা একটু টাফ। কি জন্য টাফ? যে এটা তো কোনো অক্ষর না, অক্ষরের আমরা জানি কোন অক্ষর কিভাবে লিখতে হয়, ঠিক না? এখন আপনাকে দেখতে হবে চার্টের মধ্যে যে জফলা কিভাবে লিখছে। আপনি দেখেন এখানের মধ্যেই আছে আমাদের, ঠিক না? এখানে থাকার কথা জফলা। না, এখানে না, মনে হয় আরো উপরে। জফলা কি দিছে? এখানে দেয় নাই না? না স্যার, জফলা মফলা বফলা এখানে নাই, ফলা এখানে নাই। হ্যাঁ, এখানে চিহ্নগুলো দিছে, এই জায়গার মধ্যে মনে হয় দিছে। এ বা আ উচ্চারণ বিশিষ্ট শব্দের জন্য ব্যবহৃত মুখ্যের মতন বানান ব্যবহৃত ফরাসি, জার্মান, ইউকে ও আর ও কে প্রতিলিপি করার জন্য ব্যবহৃত। একটু ডিকশনারি নাই? তাহলে আমরা সরাসরি চলে যাই। এখানে আমাদের দেখতে হবে এরকম জরুরি কিছু না, এটা মানে দেখে বোঝা যায়। এটা এভাবেই হবে, বুঝছেন, বিকল্প আর কোনো ওয়ে নাই। বিকল্প কেউ দিতে পারবেন? আরিফুল কি দিতে পারবেন এটার বিকল্প কিছু? কোনটা ব্যাখ্যা? হ্যাঁ, বিই হইব না? বি ব্যাখ্যা, বে বে না, বে এ তো না, বি না তো। আপনি দেখেন এখানে তো এর উচ্চারণ আছে, ব্যাখ্যার মধ্যে এ আছে না? হ্যাঁ, এ আছে। ও তো ইউ বলছে নাকি? ও ইউ বলে বুকখা হইব। হুম, ইউ এখানে হবে না, বের সাথে তো এ, বে, বে বললে এ আসে না পরে? এ মেবি দুইটা হইব নাকি? একটা এবং দুইটা, এটা আসলে একই কথা, এটা দুটাই এলাও, বুঝছেন, দুটাই গ্রহণযোগ্য। আপনি একটা এ যেখানে ইউজ করেন, গান, আপনি GAAN গান লিখতে পারেন, GAN গান লিখতে পারেন, দুটাই অ্যাপ্লিকেবল, বুঝতে পারছেন? GAN গান এবং সিঙ্গেল এর GAAN ডাবল এ। গান, হ্যাঁ, দুটাই চলে। গান শব্দর ইংলিশে লিখতে গেলে আপনি দুইভাবেই লিখতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্যবহার হয়, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এটা আপনি সরাসরি পরীক্ষা করে দেখতে পারেন। তো আমার মনে হয় বাংলাদেশের শেষ পর্যায়ে চলে আসছি।
দেখেন এখানে দুটোই আছে না, যদি আপনি এখানে যান, এটা সাজেস্ট করছে, আমি বললাম যে এটা বেশি ব্যবহৃত হয়, কিন্তু যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে যে আপনি পাবেন না তা না, বুঝতে পারছেন? এই দুটাই গ্রহণযোগ্য। এটাকে কি বলেন সুমন পাল, বলেন তো এটার বাংলা উচ্চারণ কি? সুমন পাল কি আছেন? মিউটে আছেন, সুমন পাল নাই। মিউটে আছেন, মিউটে। সুমন পালের আসলে বেসিকে যে কাজ করতে হবে, ও একটু কম্পিউটারে বসে না, ব্যস্ত থাকে। ব্যস্ত যারা তাদের এরকম সমস্যা থাকে যায়, বুঝছেন? আপনাকে কম্পিউটারে অনেকক্ষণ বসতে হবে। তুফাইল কি বলেন? তুফাইল, জি স্যার। আপনার এ ব্যাপারে কি মতামত? আপনি কি বাংলা ইংলিশ লিখতে পারেন দ্রুত? জি স্যার। এটা কি মনে করেন আপনি? এটার বেসিক বাংলা পারি স্যার, ইংলিশ পারি স্যার, বাংলা পারি না। একটু সমস্যা আপনাদের, বুঝছেন? এটা আসলে ক্লিয়ার থাকতে হবে, এটা ছাড়া আপনি আগাইবেন কিভাবে? কারণ আপনি বাংলাদেশের মানুষের বাংলা পারেন না যখন বলবেন, তখন আপনার পুরো স্কিলটা প্রশ্নের মুখোমুখি হয়ে যাবে। কারণ স্যার বলেন স্যার, আমাকে কি বলছিলেন স্যার? আমার সেটটা একটু হ্যাং করছিল স্যার। আমি বলছিলাম কি জানেন ওইটা আপনার আমার উদ্দেশ্যে, যে যদি আপনি 12 ঘন্টা ব্যয় করেন, 12 ঘন্টায় টাইপিং শেখা যায়, জাস্ট 12 আওয়ার। প্রতিদিন 3 ঘন্টা দিলে কয়দিন লাগে? 4 দিন। 4 দিন। 4 দিন স্যার। স্যার প্রতিদিন সমস্যা যদি হয়েছে 4 কি ঘন্টা স্যার? দেন, 3 দিন লাগে, ঠিক না? একজন মানুষের পক্ষে একটা কাজে 4 ঘন্টা ব্যয় করা খুব অস্বাভাবিক কিংবা কঠিন কিছু না, কি বলেন? যে বিষয় 3 দিনে অর্জন করা যায়, সেটা আপনি না জেনে 3 বছর কাটাবেন কেন? 30 বছর পার করবেন কেন? যেটা আপনার 3 বছর লাগবে, এরকম একটা স্কিল যদি আপনি না জানেন, ওটার জন্য আপনার এক্সকিউজ আছে, যে 3 বছরের ব্যাপার, আমার তো হাতে সময় ছিল না। কিন্তু যেটা 3 দিনে পারা যায়, এটা যদি আপনি না জানেন, আপনার কোনো এক্সকিউজ থাকার সুযোগ নাই, ঠিক না? বিতি সিনহা কি বলেন? জেনিফার হ্যালো, আপু কি কিছু বলবেন? স্যার এক্সকিউজটা তো আমাকে বললেন স্যার, বুঝতেছি স্যার, সব দিন আমার দিকে আসে স্যার, হ্যালো। বুঝতেছি না, স্যার। এটা আপনি, হ্যাঁ, জেনিফার আপু কি ভালো আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন স্যার? এই তো আছি। আপনি তো কথা বলেন না, রুমে এসে জাস্ট বসে থাকেন। আপনি কি জি না স্যার, এই কথা না বললে কি হবে? আমি সব কিছু শুনি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি না দেখে ইংলিশ টাইপিং করতে পারেন? জি জি না স্যার, একটু পারি না। এমনি কি ধীরে ধীরেও না দেখে লিখতে পারেন? ট্রাই করি নাই স্যার, দেখে দেখেই লিখি। বুঝতে পারছি। এটা তো স্যার আপনি বেশি বললেন স্যার, জি বলেন। না স্যার আপনি বললেন যে স্যার আমি বলি স্যার খালি পারি 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 স্যার, আমি স্যার না দেখে ইংলিশ ও বাংলা দুইটাই পারি, কিন্তু স্যার দেখা যায় যে 10 দিন যদি আবার প্র্যাকটিস করি না, তখন আমার কিগুলা মুখস্থ থাকে কিন্তু স্লো হয়ে যায়, হাত স্লো হয়ে যায়। এইটা সমস্যার কোনো সমাধান আছে কি? নিয়মিত প্র্যাকটিস। হ্যাঁ, যে কোনো ভাষায় প্র্যাকটিসের উপর। আমি অনেকদিন ধরে মনে করেন আরবি কথা বলি না, এখন আমি চাইলে আরবি একজনের সাথে কথা বলতে গেলে আমার সমস্যা হবে, ওয়ার্ড আসবে না, ডেলিভারি হবে না ওয়ার্ড, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, আর ফটোশপে তো স্যার ইংলিশ লিখতে 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 স্যার এমন অবস্থা হয়েছে স্যার, ইংলিশ হয়ে গেছে কিন্তু বাংলা এখন আবার ভুলে গেছি স্যার, ওইরকম হচ্ছে আর কি স্যার। তাইলে প্রতিদিন স্যার আধা ঘন্টা সময় বের করা উচিত, ওইটাই মনে হয়। এটা হয় কি, যদি আপনি একবার সাঁতার শিখেন, কখনোই বলবেন না এক্সাক্ট টাইপিং এর মতো। একবার যদি আপনি সাইকেল চালানো শিখেন, 10 বছরও সাইকেল যদি না চালান, সাইকেল দিলে আপনি
2-4 মিনিট হয়তো একটু এদিক ওদিক হবে, তারপরে আপনি আবার সাথে সাথে লাইনে উঠে যাবেন। তো একইভাবে আগে তো টাইপ আমরা এরকম বলি যে টাইপিং যদি একবার আপনি শিখেন, আপনার স্লো ফাস্ট এটা আলাদা বিষয়, কিন্তু আপনি বলবেন না। টাইপিং বলতে আসলে আপনি কি বুঝেন সুমন পাল, এটা হচ্ছে প্রশ্ন। যে আমি আসলে টাইপিং বলতেছি, কিন্তু আপনি বুঝেন কি টাইপিং বলতে আমি কি মিন করতেছি? টাইপিং শেখা মানে কি? টাইপিং বলতে টাইপিংটা শেখা হচ্ছে যে কোনো অনুলিপি আপনার আমরা ওয়ার্ডে বা যে কোনো জায়গায় যখন আমরা কোনো কিছু লিখতে যাই, তখন সেটাকে আর কি আমরা সুন্দর স্পষ্টভাবে লেখা আর কি স্যার। হয় নাই স্যার মেবি? স্পষ্টভাবে লেখা কিভাবে বলবো? এটা তো আপনার কোনো সেন্সই হয় নাই আপনার কথাটা, যে আপনি কোনো কিছু স্পষ্টভাবে লেখা এরকম কিছু বলতে পারবেন না। আপনার তো টাইপিং মানে হচ্ছে কি, টাইপিং মানে হচ্ছে আসলে লেখা আর কিছু না, একটা জিনিস লেখা। তো আমরা যদি বাংলায় একটা জিনিস লিখতে চাই, আমার কলম কিভাবে ধরতে হয় এটা আমাকে জানতে হবে, ঠিক না? কিংবা আপনার হাতের পজিশন কিভাবে নিতে হয়, কোন আঙ্গুল দিয়ে কলম ধরতে হয়, এগুলো একটা বেসিক নিয়ম আছে না? আমরা একটা বাচ্চাকে যখন লেখা শিখাই, তাকে তো আমরা কিছু জিনিস বুঝাই যে এই রুলের মধ্যে প্রথমে লিখতে হবে, ধীরে ধীরে সে রুল ছাড়া লিখবে। শুদ্ধভাবে লেখা বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে বাক্স, আমরা যেটা বাক্স লিখি বাক্যের বা কয় জফলা, কিন্তু এটা তো বাক্স কয় জফলা হয় না স্যার। টাইপিং টাইপিং বলতে আসলে আমরা বুঝি, বুঝছেন, যে একটা আপনি যখন যাবেন স্পিড আছে, যদি কেউ মিনিটে ধরেন 25টা ওয়ার্ড লিখতে পারে, তখন আমরা বুঝি যে সে টাইপিং জানে, টাইপিং এ তার স্কিল আছে। যদি কেউ দেখা যায় যে 20-এর নিচে স্পিড তার, আমরা বলি সে শিখতেছে টাইপিং, এখনো আসলে স্ট্যান্ডার্ড যে টাইপিং এর যে স্পিড নরমাল জানা বলতে যা বোঝায় আর কি, যে এই স্পিডটা আপনার থাকতে হবে। না স্যার আমি ওইখানে বলি স্যার যে সময় আপনার টাইপিং স্পিডটা যে সময় স্যার, আমি তো কিছু ইন্টারভিউ গেছি স্যার সরকারি চাকরিতে, টাইপিং এ দিয়েছিলাম স্যার, অ্যাপ্লাই করছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তখন স্যার ওনারা ওই যে ব্যাকরণে কঠিন করে দাঁত বাংলা বা দাঁত ভাঙা কিছু শব্দ ওইগুলা করে, ওইগুলা তো মাইন্ডে আস্তে আস্তে স্যার ওই যে সময় তো চলে যায় স্যার। 1 মিনিটের ভিতরে কিভাবে আপনার ওই যে এটার সাথে কিছু আমাদের কথা আর কোনো সম্পর্ক নাই, বুঝছেন? এটা আপনি বলতেছেন যে বাংলা ভাষা শেখা, আপনাকে এটা মনে করে দিয়েছেন লেখেন আপনি ব্রহ্মপুত্র, তো আপনি লিখতে পারতেছেন না। এটা তো আমাদের টাইপিং এর কিছু না, এটা হচ্ছে একটা ভাষা, ভাষার জ্ঞান আপনার কম, যুক্তবর্ণ আপনি ওইভাবে শিখেন নাই। আপনি যদি বাংলায় মাস্টার্স করতেন তাহলে এটা আপনি বলতে পারতেন, আপনি হয়তো অন্য সাবজেক্টে করছেন, আপনি বুঝেন নাই। তো এটা আসলে আমাদের প্রসঙ্গ না, আমাদের প্রসঙ্গ হচ্ছে টাইপিং। টাইপিং মানে কি, দ্রুত আপনার ফিঙ্গারটা মুভ করবেন এক অক্ষর থেকে আরেক অক্ষরে, মিনিটে আপনি 20 থেকে 25টা ওয়ার্ড লিখতে পারবেন। কি লিখবেন, আরবি নাকি ইংলিশ নাকি ফার্সি, এটা ফ্যাক্ট না। টাইপিং মানে হচ্ছে যে ওই স্কিল থাকা, যে ফিঙ্গারটা দ্রুত মুভ হবে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরে, ওই অক্ষরে কি আছে, এ আছে নাকি ও আছে, এটা জরুরি না আপাতত। টাইপিং এর বেসিকে এটা জরুরি না, ভাষা এখানে কোনো বিষয়ই না। আর আপনি বলতেছেন যে বানান আপনাকে কঠিন দিছে, আপনি লিখতে খুঁজে পাচ্ছেন না কিভাবে লিখবেন, এটাই তো। এটা আসলে দুই প্রসঙ্গ। সুমন পাল, আপনি আজকে আপনার প্রসঙ্গগুলা ক্লাসের সাথে রিলেটেড না। এর আগেও আপনি বলছেন যখন, মানে প্রসঙ্গের সাথে মিলে না কেন আপনার কথা, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা আরিফুল, আমি কি জাজমেন্টের মধ্যে কোনো মিস্টেক হচ্ছে? না স্যার তাইলে আমি মিউট থাকি স্যার, তাইলে আরিফুল বলেন একবার। না, আমার জাজমেন্টে আবার ভুল থাকতেও পারে, এজন্য আমি আরেকজনের কথা শুনি একবার। আরিফুল কিংবা সায়মা আক্তার বলেন তো। ঠিক আছে তো স্যার আপনার কথা। এখানে আরেকটা বিষয় আছে, বুঝছেন, আপনাদের টাইপিং সম্বন্ধে আসলে অনেক ভুল কনসেপ্ট আছে। এখানে আরেকটা প্রশ্ন, এই প্রশ্নগুলো এভাবে আসার কারণ হচ্ছে যে প্রসঙ্গের মধ্যে আপনাদের কিছু মিস্টেক আছে। মিস্টেক হচ্ছে কি, টাইপিং মানে হলো যে আপনার আঙ্গুলগুলা উপরের সারি, নিচের সারি এবং মধ্যম সারিতে কিভাবে মুভিং করবেন, কত দ্রুত না দেখে মুভিং করবেন। তো এটা হচ্ছে একটা স্কিল, আঙ্গুলের গিটগুলো আপনার ইজি হতে হবে। এটা হাজার বার উপরে নিচে আঙ্গুল নেওয়ার জন্য এক্সারসাইজ করতে করতে আপনার আঙ্গুলের গিটগুলা একেবারে ইজি হয়ে যাবে। স্মুথলি আপনি কিবোর্ডে হাত যখন রাখবেন উপরে নিচে মুভ হবে, স্পিডে মুভ হবে। যেমন ধরুন আমার হাতের কাজ সেলাই, অনেকক্ষণ করতে করতে আপনার হাতের স্পিড বেড়ে যাবে, ঠিক না? সেলাই শার্ট করবেন না প্যান্ট করবেন, ওইটা তো পরের বিষয়।
সুমন পালের প্রসঙ্গ হচ্ছে শার্ট করতে গিয়ে এই সমস্যায় পড়ছি। তো আমাদের শার্ট প্যান্টের বিষয় না, আপনাকে আমরা সেলাই শেখাচ্ছি। পরে আপনি পাঞ্জাবি সেলাই করবেন নাকি শার্ট সেলাই করবেন এটা পরের বিষয়। না স্যার, আপনার প্রসঙ্গ থেকে আর কি আমার কিছু কথা মনে পড়ে, সেই জন্য আমি বলতেছি। যেমন এখন স্যার তবে এটা আমি একটা প্রসঙ্গ, প্রাসঙ্গিক থাকতে হবে, বুঝছেন? না না প্রসঙ্গের সাথে এটা মিল অপ্রাসঙ্গিক থাকতে স্যার, এটা আমি বলি। আরেকটা জিনিস স্যার, টাইপিং এর জন্য স্যার কমফোর্টেবল আপনার ডেস্কটাও দরকার, ডেস্ক অথবা আপনার যে বসার হ্যাঁ, জায়গাটা। অনেক বিষয় আপনার কিবোর্ড বুঝতে হবে, যে কোনো কিবোর্ড দিয়ে টাইপিং শেখা যায় না। কিবোর্ড কি না স্যার, হবে, কি উচ্চতা বসার কি হবে, জায়গাটাও থাকতে হবে হ্যাঁ, সেরকম। উচ্চতা কি হবে, পজিশন, বসার পজিশন কি হবে এটা থাকতে হয়। টিচাররা বারবার এসে দেখে আপনার পজিশন ভুল হয়েছে কিনা, বলে আপনি এভাবে বসবেন না, সোজা হয়ে বসেন, কিংবা এই দূরত্বে বসেন, হাত এই জায়গার মধ্যে রাখেন, এটা বলতে হয়। এটা সব টোটাল একটা শৃঙ্খলা আছে, এটা আপনি মেনটেন করে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে হবে। যদি ভুলভাবে বসে প্র্যাকটিস করেন আপনি টাইপ শিখতে পারবেন না। তো যাই হোক, টাইপিং নিয়ে আমরা একটা ক্লাস করব। আমরা এখন চলে যাই, বাংলিশ আমাদের শেষ, বেসিক ডিজাইনের মধ্যে। আরিফুল কি আছেন? আমাদের আরিফুলকে তো পাওয়া যাচ্ছে না। আরিফুল মিউটে স্যার। সমস্যা নাই, আমরা বেসিক যেতে চলে যাই, বেসিক অফ ডিজাইনে চলে যাই। ওটাকে একটু মডিফাই করে নিছি, বুঝছেন? জি স্যার। সময় পাইছি তো চিন্তা করলাম একটু কাজ করি। আমরা সেকেন্ড পেজে যাই। এই 4টা স্টেপ আমরা কথা বলছি, ঠিক না? হাউ টু ক্রিয়েট এ ডিজাইন। জি স্যার, ওইটা রবিবারে বলছিলেন। তো তারপরে মোস্ট অফ দ্য টাইম উই আর ডুইং কমন ডিজাইন মিস্টেক। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, যে আমরা কি কি মিস্টেক করি ডিজাইনের মধ্যে, কমন মিস্টেক যেগুলো আর কি সবসময় সাধারণত যেটা করে। মানে সুমন পাল একটা ডিজাইন করতে গিয়ে, সায়মা আক্তার একটা ডিজাইন করতে গিয়ে যে দুজনের মধ্যে যে কমন মিস্টেক, বুঝতে পারছেন? থার্ড হচ্ছে হাউ টু মেক ক্রিয়েটিভ ডিজাইন। সুমন পাল, আমার কিন্তু জ্বর আছে, বুঝছেন? একটু জ্বর আছে মোটামুটি, শর্ট করে স্যার নিই। ওষুধ বাদ দিয়ে দেন স্যার, বাদ দিয়ে দেন না হলে। না, একটু বলি, সমস্যা নাই, আমি আসলে এনজয় করতেছি ক্লাসকে। জি স্যার, কথা বলে জ্বর কমে যাবে স্যার। হ্যাঁ, এটাই তো। এটা ঠিক, যতক্ষণ কথা বা অন্য কোনো কিছুর মধ্যে থাকা যায় মনে হয় যেন কোনো অসুখ বিসুখ, জ্বর বা মাথা ব্যথা এগুলো অনেক কিছুটা কম আছে। এই জন্যই আমি নাইলে ক্লাস বাতিল করে দিতাম। জি স্যার, এরকম ফিল হয়। তো এটা একা হচ্ছে, একা বসে থাকলে আরো মনে হয় যে না আমার শরীর খারাপ। তো হাউ ডু মেক ক্রিয়েটিভ ডিজাইন। আচ্ছা, একটা বিষয় দেখি আমি, আমাদের রেকর্ড তো হচ্ছে, বুঝছেন? ওইটা